হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব হ্যালো অ্যারিন প্রস্তুতি। আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে দেখছিলাম কি অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করা যায়, কিন্তু হ্যালো অ্যারিন প্রস্তুতির ক্ষেত্রে আমরা ফেনল থেকে হ্যালো অ্যারিন অর্থাৎ অ্যালকিল হ্যালাইড সেগুলো প্রস্তুত করতে পারবো না। কারণ হচ্ছে যখন হ্যালো অ্যারিন প্রস্তুত করছি তখন ফেনল নিতে হচ্ছে। এবার ফেনলের ফেনলের হাইড্রক্সিল গ্রুপটি বেনজিন রিংয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে। এখানে আমি রেজোনেন্স দেখিয়েছি, দেখো ওইচ গ্রুপের অক্সিজেনের লোন পেয়ার রেজোনেন্সে অংশগ্রহণ করছে, যার ফলে এই কার্বন ওইচ বন্ধনটি আংশিক দ্বিবন্ধন ক্যারেক্টার লাভ করে। যার ফলে দ্বিবন্ধন, আমরা তো জানি যে সিঙ্গেল বন্ডের থেকে ডাবল বন্ড অনেক বেশি শক্তিশালী, আর যেহেতু শক্তিশালী সুতরাং নিউক্লিওফাইল এসে সহজে এই কার্বন ওইচ বন্ধনকে ভাঙতে পারবে না, যার ফলে নিউক্লিওফাইল বা যে কোনো হ্যালাইড, যার ফলে হ্যালো অ্যারিন প্রস্তুত হবে না। ফেনল থেকে ওই কারণে হ্যালো অ্যারিন প্রস্তুত করা যায় না। তাহলে একটা কোশ্চেন হয় তোমাদের যে অ্যালকিল হ্যালাইড যখন প্রস্তুত করছিলাম আমরা, সেক্ষেত্রে আমরা অ্যালকোহল থেকে প্রস্তুত করতে পারছিলাম, কিন্তু হ্যালো অ্যারিন প্রস্তুতির ক্ষেত্রে আমরা ফেনল থেকে প্রস্তুত করতে কেন পারি না? কারণ ওইচ গ্রুপটি বেনজিন রিংয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে, যার ফলে কার্বন ওইচ যে কার্বন অক্সিজেন বন্ডটি আংশিক দ্বিবন্ধন ক্যারেক্টার লাভ করে, আর দ্বিবন্ধন বন্ধন অনেক শক্তিশালী। এরপর আমরা পড়ব হাইড্রোকার্বন প্রস্তুতি অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে, হ্যালো অ্যারিন প্রস্তুতি অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে। প্রথমে পড়ব ক্লোরিনেশন আর ব্রোমিনেশন। কম তাপমাত্রায় বা আলোকের অনুপস্থিতিতে অনার্দ্র ফেরিক ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম হ্যালাইডের মতো লুইস অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্লোরিনেশন বা ব্রোমিনেশন ঘটিয়ে যথাক্রমে ক্লোরোবেনজিন বা অ্যারাইল ক্লোরাইড এবং ব্রোমোবেনজিন প্রস্তুত করা হয়। এখানে অনার্দ্র FeCl3 অনুঘটকের উপস্থিতিতে বেনজিন রিংয়ের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ঘটিয়ে ক্লোরোবেনজিন প্রস্তুত করা হচ্ছে। যদি এখানে আমরা ব্রোমিন দিতাম তাহলে ব্রোমোবেনজিন প্রস্তুত করা যেত। এরপরে দেখো আমরা বিক্রিয়ার মাধ্যমে যদি এক্সেস ক্লোরিন থেকে যায় সেক্ষেত্রে 1,2-ডাইক্লোরোবেনজিন এবং প্যারাক্লোরোবেনজিন উৎপন্ন হয়। কারণ কি, ক্লোরিন গ্রুপটি অর্থ-প্যারা নির্দেশক গ্রুপ। এরপর আমরা পড়ব টলুইনের ক্লোরিনেশনের ফলে অর্থক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইন উৎপন্ন হয়। প্যারাক্লোরোটলুইনটি মুখ্য প্রোডাক্ট। কারণ দেখো, দুটো গ্রুপ যদি কাছাকাছি থাকে সেক্ষেত্রে কি হবে, স্টেরিক রিপালশন হবে, তাই তো, বা স্টেরিক হিন্ড্রেন্স তৈরি হবে। কিন্তু যদি দুটো গ্রুপ দূরে থাকে, যেমন মিথাইল গ্রুপ আর ক্লোরিন গ্রুপ দূরে আছে, তাদের ক্ষেত্রে স্টেরিক রিপালশনটা খুবই কম হয়, যার জন্য এই প্রোডাক্টটি বেশি পরিমাণে উৎপন্ন হয়। যেখানে বাধা সেখানে তো কম উৎপন্ন হবে, তাই না? তার জন্য এই প্রোডাক্টটি গৌণ প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়। আর মিথাইল গ্রুপটি যেহেতু অর্থ প্যারা নির্দেশক, তাই অর্থ আর প্যারা প্রোডাক্টটাই উৎপন্ন হয়। এতক্ষণ আমরা পড়লাম ক্লোরিনেশন এবং ব্রোমিনেশন, অর্থাৎ ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিন প্রস্তুতির পদ্ধতি অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে। এবার আমরা পড়ব আয়োডিনেশন। আমরা যেভাবে ক্লোরিনেশন বা ব্রোমিনেশন করিয়ে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন প্রস্তুত করছিলাম, সেইভাবে আয়োডোবেনজিন প্রস্তুত করা যায় না। কারণ হ্যালোজেনগুলির মধ্যে আয়োডিনটি সবচেয়ে কম সক্রিয়, এবং বেনজিনের সঙ্গে বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সঙ্গে আয়োডিনের বিক্রিয়ার ফলে যে এই যে আয়োডোবেনজিন উৎপন্ন হচ্ছে এবং উৎপন্ন হচ্ছে, আমি এই যে বিক্রিয়াটি লিখেছি সেই বিক্রিয়াটি কি উভমুখী বিক্রিয়া। যদিও বিক্রিয়াটি হয় যার ফলে আয়োডোবেনজিন উৎপন্ন হলো, মনে করো উৎপন্ন হওয়ার পর বিক্রিয়াটি যেহেতু উভমুখী, তার জন্য এই আয়োডোবেনজিন থেকে আবার অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কনভার্ট হয়ে যায়, যার ফলে এই যে আয়োডোবেনজিন প্রস্তুতিটি খুবই বলতে পারো যে ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিন প্রস্তুতির মতো তো সহজ নয়। যার জন্য এখানে যদি আমরা নাইট্রিক অ্যাসিড বা HiO3 বা যেটাকে বলছে আয়োডিক অ্যাসিড, মার্কিউরিক অক্সাইড, এগুলো যদি আমরা ব্যবহার করি,
এই সকল জারক পদার্থের উপস্থিতিতে বিক্রিয়াটি যদি আমরা ঘটাই, সেক্ষেত্রে এই যে HI উৎপন্ন, যে HI উৎপন্ন হচ্ছে, সেই উৎপন্ন HIটি সহজে আয়োডিনে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ HI আয়োডিন উৎপন্ন করছে কার উপস্থিতিতে? আমি যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারি, হয় নাইট্রিক অ্যাসিড বা আয়োডিক অ্যাসিড বা মার্কিউরিক অক্সাইড, যার ফলে বিক্রিয়াটি সম্মুখ দিকে চালিত হয় এবং আয়োডোবেনজিন উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যদি আয়োডোবেনজিন প্রস্তুতির ক্ষেত্রে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া ঘটায় কার উপস্থিতিতে? HiO3 বা নাইট্রিক অ্যাসিড বা মার্কিউরিক অক্সাইডের উপস্থিতিতে, তাহলে সহজেই আয়োডোবেনজিন উৎপন্ন হবে। এরপর আমরা পড়ব ফ্লুরোবেনজিন প্রস্তুতি। আমরা ততক্ষণ ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন প্রস্তুতি পড়লাম, কিন্তু আমরা কিন্তু ফ্লুরোবেনজিন প্রস্তুতি এখনো পড়িনি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সঙ্গে সরাসরি ফ্লুরিনেশন ঘটিয়ে ফ্লুরোবেনজিন প্রস্তুত করা যায় না, কারণ এই বিক্রিয়াটির ক্ষেত্রে বিস্ফোরণ ঘটে এবং একে নিয়ন্ত্রণ করা যায় না। তাই অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে ফ্লুরোবেনজিন প্রস্তুত করা যায় না। এরপরে আমরা পড়ব পার্শ্ব শৃঙ্খলে হ্যালোজিনেশন। পার্শ্ব শৃঙ্খলে হ্যালোজিনেশনের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিচ্ছি, টলুইনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। সূর্যালোকের উপস্থিতিতে ফুটন্ত টলুইনে যদি আমরা ক্লোরিন গ্যাস চালনা করি, সেক্ষেত্রে ক্লোরোফিনাইল মিথেন বা বেনজাইল ক্লোরাইড, এক্ষেত্রে এইটাকে বলা হচ্ছে বেনজাইল ক্লোরাইড। আমরা যদি ফুটন্ত টলুইনে ক্লোরিন গ্যাস চালনা করি সূর্যালোকের উপস্থিতিতে, সেক্ষেত্রে বেনজাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এবার যদি এক্সেস ক্লোরিন থাকে, তাহলে কি হবে? এই যে হাইড্রোজেনগুলো দেখছো, এই হাইড্রোজেন একটা একটা করে অপসারিত হয়ে প্রথমে বেনজাইল ক্লোরাইড বলা হয় এটাকে, এবং এটাকে বলা হয় বেনজো ট্রাইক্লোরাইড। এই তিনটে পদার্থের মিশ্রণ উৎপন্ন হয়। প্রথমে উৎপন্ন হয় বেনজাইল ক্লোরাইড, এরপর আসছে বেনজাইল ক্লোরাইড, তারপর উৎপন্ন হয় বেনজো ট্রাইক্লোরাইড। সূর্যালোকের উপস্থিতিতে বা সামান্য পারক্সাইডের উপস্থিতিতে যদি আমরা NBS ইথাইল বেনজিনের সঙ্গে যদি আমরা NBS অর্থাৎ N ব্রোমোসাক্সিনামাইডের বিক্রিয়া ঘটাই, সেক্ষেত্রে এই যৌগটি উৎপন্ন হয়, অর্থাৎ বেনজাইলিক পজিশনে ব্রোমিনেশন ঘটে। আমরা আগের দিন পড়েছিলাম NBS কি এবং এর কাজ কি। NBS হচ্ছে একটি রিয়েজেন্ট যেটি ব্রোমিন র্যাডিক্যাল উৎপন্ন করে, ব্রোমিন মুক্তমূলক, N ব্রোমোসাক্সিনামাইড। এক্ষেত্রে বেনজাইলিক ব্রোমিনেশনের জন্য এই NBS যৌগটি ব্যবহার করা হয়। সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটানো হয়, যার ফলে এই যৌগটি উৎপন্ন হয়। এরপরে আমরা পড়ব ডায়াজোনিয়াম লবণ থেকে অ্যারাইল হ্যালাইড প্রস্তুতি। প্রথমে পড়ব ক্লোরো অ্যারিন এবং ব্রোমো অ্যারিন প্রস্তুতি। ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমরা বা ডায়াজোনিয়াম লবণের সঙ্গে যদি আমরা, ডায়াজোনিয়াম লবণটা কিন্তু সদ্য প্রস্তুত হতে হবে, সেই সদ্য প্রস্তুত ডায়াজোনিয়াম লবণের সঙ্গে HCl এর দ্রবীভূত কিউপ্রাস ক্লোরাইডের বিক্রিয়া বা HBr এর দ্রবীভূত কিউপ্রাস ব্রোমাইডের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কি হবে? ক্লোরোবেনজিন অথবা ব্রোমোবেনজিন উৎপন্ন হবে। দেখো এখানে আমি সদ্য প্রস্তুত, মনে করো ডায়াজোনিয়াম সল্ট নেওয়া হয়েছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে যখন আমরা ক্লোরোবেনজিন প্রস্তুত করব, সেক্ষেত্রে HCl এ কিউপ্রাস ক্লোরাইড, আর যদি আমরা ব্রোমোবেনজিন প্রস্তুত করি, সেক্ষেত্রে HBr নিতে হবে, তার সঙ্গে কিউপ্রাস ব্রোমাইড নিতে হবে, তাহলে ব্রোমোবেনজিন উৎপন্ন হবে। আর এই বিক্রিয়াটিকে বলা হয় স্যান্ডমায়ার বিক্রিয়া। এরপর আমরা পড়ব গ্যাটারমান বিক্রিয়া। গ্যাটারমান বিক্রিয়াও ডায়াজোনিয়াম সল্টের উপস্থিতিতে করা হয়। সেক্ষেত্রে শুধুমাত্র স্যান্ডমায়ারের ঠিক একটাই এক্সচেঞ্জ হয়, যেটা হচ্ছে কপার। এখানে আমরা কিউপ্রাস ক্লোরাইড নিয়েছিলাম, তার পরিবর্তে এখানে আমরা কপার গুঁড়ো নিচ্ছি। যদি আমরা HCl এর উপস্থিতিতে কপার গুঁড়োর সঙ্গে ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই, সেক্ষেত্রে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। আর যদি এখানে কপার গুঁড়োর সাথে যদি আমরা HBr ব্যবহার করি বা হাইড্রোব্রোমিক অ্যাসিড, সেক্ষেত্রে ব্রোমোবেনজিন উৎপন্ন হবে। এই বিক্রিয়াটিকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। আর আয়োডো অ্যারিন প্রস্তুতির ক্ষেত্রে বা অ্যারাইল আয়োডাইড প্রস্তুতির ক্ষেত্রে আমরা ডায়াজোনিয়াম সল্টে বা ডায়াজোনিয়াম লবণের সঙ্গে KI এর সম্পৃক্ত দ্রবণ সহযোগে উত্তপ্ত করার পর আয়োডিন দ্বারা ডায়াজো গ্রুপের প্রতিস্থাপনের ফলে আয়োডো অ্যারিন উৎপন্ন হয়।
অর্থাৎ আমরা যদি ডায়াজোনিয়াম লবণের সঙ্গে কেআই এর সম্পৃক্ত দ্রবণ সহ যদি উত্তপ্ত করা হয় তাহলে আয়োডোবেনজিন উৎপন্ন হয়। এরপর আমরা পড়ব সিম্যান বিক্রিয়া। সিম্যান বিক্রিয়ার ক্ষেত্রেও ডায়াজোনিয়াম লবণ ব্যবহার করা হয়। এক্ষেত্রে ডায়াজোনিয়াম লবণের সঙ্গে HbF4 অর্থাৎ ফ্লুরোবোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ফ্লুরোবোরিক অ্যাসিড ব্যবহার করা হয় যার ফলে উৎপন্ন হয় ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, যেটিকে উত্তপ্ত করলে ফ্লুরোবেনজিন উৎপন্ন হয়। এরপর আমরা পড়ব হান্স-ডিকার বিক্রিয়া। হান্স-ডিকার বিক্রিয়া আমরা আগে পড়েছিলাম। হান্স-ডিকার বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার লবণ ব্যবহার করি। অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে তখন আমরা যে কোনো অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ সেটা ব্যবহার করছিলাম। এখানে যেহেতু আমরা অ্যারাইল হ্যালাইড প্রস্তুত করছি তার জন্য আমরা এক্ষেত্রে অ্যারোমেটিক অ্যাসিড ব্যবহার করব। অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার লবণকে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে দ্রবীভূত ব্রোমিনের দ্রবণ সহ যদি আমরা রিফ্লাক্স করি সেক্ষেত্রে ব্রোমোবেনজিন উৎপন্ন হয়। এখানে অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার লবণ নেওয়া হয়েছে, তার সঙ্গে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে ব্রোমিনের সলিউশন দিয়ে রিফ্লাক্স করা হচ্ছে, যার ফলে ব্রোমোবেনজিন উৎপন্ন হচ্ছে। এরপরে আমরা এই হ্যালো অ্যারিনের কিছু ভৌত ধর্মাবলী নিয়ে জানব। হ্যালো অ্যারিনগুলির প্রথমে আমরা ডাইপোল মোমেন্টটা নিয়ে আলোচনা করব। তোমাদের জানতে হবে যে যদি কোনো বেনজিন রিংয়ের সঙ্গে কোনো ক্লোরিন বা হ্যালাইড যুক্ত থাকে সেক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা এইভাবে কাজ করে, কার্বন থেকে ক্লোরিনের দিকে। যখন দুটো গ্রুপ প্যারা পজিশনে থাকে সেক্ষেত্রে একটা ডাইপোল মোমেন্ট এইভাবে কাজ করে উপরের দিকে, একটা নিচের দিকে, যার ফলে দুটো ডাইপোল মোমেন্ট, দুটো ডাইপোল বা দুটো দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু, যেটা ক্যান্সেল হয়ে যায় যেহেতু দুটো অপোজিট দিকে রয়েছে। যদি অর্থর ক্ষেত্রে দেখবে তোমরা, অর্থর ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে হয় ডাইপোল মোমেন্ট, আর মেটার ক্ষেত্রে তার থেকে কম, প্যারার ক্ষেত্রে প্রায় শূন্যর দিকে চলে যায় কারণ দুটো অপোজিট দিকে রয়েছে। যখন দুটো ক্লোরিন খুব কাছে থাকবে, যেমন অর্থ পজিশনে, যাদের মধ্যে কৌণিক দূরত্ব যখন কম সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট বাড়বে। যখন কৌণিক দূরত্ব বেশি তখন ডাইপোল মোমেন্ট কমবে। এরপর আমরা পড়ব স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কের ক্ষেত্রে প্যারা আইসোমারের স্ফুটনাঙ্ক বেশি হয় মেটা আইসোমারের থেকে, কারণ প্যারা আইসোমারের অণুগুলি কেলাস জালকে ঘন সন্নিবিষ্টভাবে থাকে। ঘন সন্নিবিষ্টভাবে সজ্জিত থাকার কারণে বেশি পরিমাণে তাপ দিতে হয়, তাদের আন্তরাণবিক আকর্ষণ বল অনেক বেশি হয় যেহেতু তারা ঘন সন্নিবিষ্টভাবে রয়েছে প্যারা আইসোমারের ক্ষেত্রে। তার জন্য বেশি পরিমাণে তাপ দিতে হয় তাদেরকে ফোটানোর জন্য, আমরা যেটাকে স্ফুটনাঙ্ক বলছি। তাই প্যারা আইসোমারের স্ফুটনাঙ্ক মেটা আইসোমারের থেকে বেশি হয়।